নমস্কার, আমি পূজা। ডিবি ফ্যামিলি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এই যে দেখুন, আমি দুদিন ধরে ভিডিও কোনো আপলোড করতে পারিনি। কি বলুন তো, মানে মাম্মার শরীরটা না ভীষণ খারাপ, ও পেট খারাপ হয়ে গিয়েছিল। তো মাম্মাকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম ডক্টরের কাছে দেখাতে। কেন কি আমার মেয়েটা ভীষণ দুর্বল হয়ে গিয়েছিল না পটি করতে করতে। মানে যেদিন আমি নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে, গতকাল নিয়ে গিয়েছিলাম, তো আজকে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তো পরশু দিন না রাতে থেকে মানে দুবার করেছিল, তো আমি ভাবলাম ঠিক হয়ে যাবে নাকি। গতকালকে না 7 থেকে 8 বার করেছিল। আমার এইটুকু একটা বাচ্চা ছোট্ট মেয়ে, মানে আমরাই তো দুবারের জায়গাতে 3 বার গেলে শরীর কীরকম দুর্বল হয়ে পড়ে। আমার মেয়েটা এতটাই ছোট্ট, মানে ওর নিজেও না ভীষণ দুর্বল হয়ে পড়েছে। ওআরএস ছিল ঘরে, আমি ওটা দিলাম। তারপরে হাজব্যান্ডও আসলো, ওখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। চেম্বারে দেখাইনি, চেম্বারের ডক্টররাই না তখন হসপিটালে বসেছিল। তো মাও বললো কি ঠিক আছে চল দেখিয়ে নিয়ে আসি। আমার সাথে সাথে না মাও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল যে এতবার পটি করছি, ও তো ভীষণ দুর্বল হয়ে পড়বে। তো ওখানে হাজব্যান্ডও আসলো। হাজব্যান্ড তো কাজের চাপে আসতেই পারে না যে একটু মানে মেয়ের সাথে টাইম স্পেন্ড করবে বা কিছু, আমারটা তো আমি বাদই দিলাম। তারপরে ওখানে যখন যাবো তো বললো কি ঠিক আছে আমি আসছি, তুমি নিয়ে আসো। তো হাজব্যান্ড আসলো। ওখানে মাম্মা তো বাবাকে পেয়ে ভীষণ খুশি। তো হাজব্যান্ড মেয়েকে পেয়ে ওরা একটু সময় কাটাচ্ছিলো। তারপরে ওখানে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছিল। তারপরে কি বলো তো, ওষুধপত্রগুলো ডাক্তার যেগুলো দিল ওগুলো নিয়ে নিলাম। আর ও না একটু আম খেয়েছিল জানো তো, আম খাওয়ার পর না একটু বদহজম হয়ে গিয়েছিলো, যার জন্যে কি বলো তো মানে ও বমি করেছিল। তারপরে ও মানে পেট খারাপ, এতবার পটি করছিল, মানে ও হাঁটতে হাঁটতেই না পটি করে দেয় এরকম একটা। ও নিজেও জানে না ও এখন পরে চলে আসবে। ভীষণ কষ্ট পেয়েছে মেয়েটা আমার, তার জন্য না মনটা ভীষণ খারাপ ছিল, যার জন্য মানে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো ঠিক আছে, এখন থেকে রোজ ভিডিও পাবে, সে ঠিক টাইমের মধ্যে পাবে, যেরকম টাইমে আমি ভিডিওগুলো আপলোড করি ওই রকম টাইমের মধ্যেই পাবে। আর এই যে এখানে দেখো, মানে মাম্মা না ওকে দেখলে ভীষণ খুশি হয়ে যায়। ও আমার বোনের স্টুডেন্ট, বোন ওকে টিউশন করে। তো না ও আসলেই মাম্মা মানে ভীষণ মনটা ভালো হয়ে যায় ওর। আর ওকে বলো তো, মানে যতটাই মন ভালো খারাপ থাকুক বা শরীর একটু দুর্বল থাকুক, ও না মানে ওকে পেলে ভীষণ খুশি হয়ে যায়, ওর সাথে খেলা করে খুঁটিনাটিগুলো যে দেখো। আর ও না একদম মানে রাগ করে না যে না আমাকে এরকম করে মারছে বা আমাকে এরকম করে জ্বালাতন করছে এই বেবিটা। ও তো নিজেও তো ছোটো না, ও তো বড়ো হয়নি, কিন্তু তারপরেও ও না সেরকম কোনো বিরক্তি নেই ওর মধ্যে। ও বেশ মজা নেই। ও বলছিল যে দেবাংশীর সাথে খেলে নাকি ওর নিজেরও ভীষণ ভালো লাগে। ছোটো বাচ্চা তো, ওরা তো ওদের সাথে খেলতেই ভালোবাসবে বলো। তারপরে এই যে এখানে মাম্মা খেলে করছিল বসে বসে। আর এখন দেখো মানে ওকে দেখে মাম্মা একটু মানে শরীরটা ঠিক হয়নি, কিন্তু ও একটু হ্যাপি মুডে ছিল, এইরকম একটা ব্যাপার। আর কি বলো তো, মানে যাদের আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, যাদের ছোটো বাচ্চা কাচ্চা আছে না তোমরা বুঝতে পারবে আসলে এটা কীরকম লাগে। মানে ওদের যদি কিছু হয় না তখন মনে হয় মানে কোনো কাজ করতে ইচ্ছে করে না, মানে ভাত খেতে ইচ্ছে হয় না, খিদেও মনে হয় পায় না, এরকম একটা ব্যাপার। ভীষণ মনটা খারাপ হয়েছিল, যার জন্য মানে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো ঠিক আছে, আজকের মতো এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সবাই যাদের ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।